হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে রিজনিংয়ে ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। তবে আজকে রিজনিংয়ের সাথে সাথে কিছু ম্যাথমেটিক্সও এখানে প্রোভাইড করা হবে। তোমাদের পরীক্ষা সামনে এসে উপস্থিত হয়েছে, তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের জন্য কি রিজনিং বা ম্যাথমেটিক্স আমি প্রোভাইড করতে চলেছি। দেখো বন্ধুরা, প্রথমেই যে রিজনিংটা প্রোভাইড করছি, অনেকের দেখেই রিজনিংটা দেখে এমনটা মনে হতে পারে যে 5 আর 8কে গুণ করে -1 করলেই 39 রেডি হয়ে যায়। এটা অনেকের মনে হতে পারে। তো চলো দেখি কেমনভাবে সলভ হতে পারে। দেখো বন্ধুরা, যদি এরকমটা করা হয়, 5 আর 8কে গুণ করলাম, -1 করলাম, তো 40 - 1 তাহলে 39 হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু 6 × 12 6 × 72 -1 71 হয়ে যাচ্ছে। তো এই নিয়মে কিন্তু এটা নেই রিজনিংটা। তো আপাত দৃষ্টিতে এটাকে দেখে সোজা সোজা বলে মনে হচ্ছিল, কিন্তু একটু জটিল। দেখো বন্ধুরা কীভাবে আমি সলভ করছি। এই টাইপেরও রিজনিং কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে, তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই। দেখো বন্ধুরা কীভাবে আমি সলভ করছি। দেখো আমি কি করছি, 8 আর 5 এই দুটোকে আমি যোগ করে দিচ্ছি। 8 আর 5 যোগ করলে কত হয়? 8 আর 5 যোগ করলে 8 আর 5 13 হয়। এবং আমি কি করছি, এই দুটোকে মাইনাস করে দিচ্ছি, অর্থাৎ দুজনের মধ্যে ডিফারেন্স খুঁজে নিচ্ছি। তো 8 আর 5-এর ডিফারেন্স কত হয়? 3 হয়। এবং এই যে একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম, সেই দুজনের মধ্যে যদি গুণ করি, একবার যোগ করে পেয়েছি 8 আর 5-এ 13, আর বিয়োগ করে পেয়েছি 3, তো 3 13 কিন্তু 39 অলরেডি পাওয়া যাচ্ছে। সেম টু সেম যদি এটাতেও করি, 12 আর 6 যোগ করব, 12 আর 6 কত হয়? 18 হয়। আর একবার কি করব, মাইনাস করব, 12 থেকে 6 মাইনাস হয়ে গেলে শুধু 6 হয়। তাহলে 6 আর 18-এর মধ্যে যদি গুণ করে দিই, তাহলে দেখো বন্ধুরা 108 অলরেডি চলে আসছে। এবং এখন যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই 9 আর 4-এর মধ্যে আমি কি করব, যোগ করে দেবো। তাহলে 9 আর 4 কত? 9 আর 4-এ 13 হয়। আর একবার এদের দুজনের মধ্যে ডিফারেন্স করে দেবো, 5 হয়। কারণ 9 আর 4-এর মধ্যে ডিফারেন্স তো 5ই হয়। তো 5 13 সঠিক অ্যান্সার হয়ে যাবে 65। তাহলে সঠিক অ্যান্সার এখানে 65 হয়ে যাবে। এই লজিকে এই রিজনিংটা দেওয়া ছিল, পরীক্ষায় এক্সামে আসতেই পারে বন্ধুরা। চলো দেখে নিই পরবর্তী কী রিজনিং রয়েছে। আচ্ছা, পরবর্তী রিজনিং নেই, একটা ম্যাথামেটিক্স রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথামেটিক্স। আমি সেই সমস্ত কোয়েশ্চেনগুলি তোমাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করছি যেগুলো পরীক্ষা এক্সামে এসে থাকে। তো চলো দেখে নিই এই কোয়েশ্চেনটা কীভাবে সলভ করতে পারি। দেখো বন্ধুরা, আমি প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি। 52/x সমান সমান টোটালি রুট ওভার অফ 169/289। ওকে বন্ধুরা, এই আমাদের অঙ্কটা রয়েছে। এখন এক্সের ভ্যালু আমাদেরকে জানতে চাইছে। তো কীভাবে আমরা এক্সের ভ্যালু বার করতে পারি? দেখো বন্ধুরা, এই 5 মানে 52/x ইকুয়াল টু এই টোটালটার রুট থাকার অর্থ হচ্ছে, টোটালটার রুট আছে। তো টোটালটার রুট থাকার অর্থ হচ্ছে 169-এর মাথায় রুট আছে, আবার 289-এর মাথাতেও রুট আছে। দুটোর মাথাতেই রুট আছে, টোটালটার রুট থাকার অর্থ। আর যখন 169-এর রুট করা হয় তখন 13 হয়, আর 289-এর যখন রুট করা হয় তখন 17 হয়। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে এটা সম্ভব, 169-এর রুট করলে 13 কীভাবে সম্ভব? দেখো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি রুট 169। তো 169 যখন রুট করা হবে তখন দেখো বন্ধুরা, এই 169কে ভাঙলে 13 × 13 এইটা পাওয়া যাবে। এবং তার মানে বলতে পারি 13-র স্কোয়ার, কারণ 13 যখন দুবার রয়েছে বলতে পারি 13-র স্কোয়ার। আর যখন রুটটা উঠে যায় তখন স্কোয়ারটা উঠে যায়, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 13। এইভাবেই কিন্তু 289-এর রুট করা হয়েছে, কারণ 289 হচ্ছে 17-র স্কোয়ার, আর যখন স্কোয়ার উঠে যাবে তখন রুট উঠে যায়, তখন একসাথে তখন 17টা অ্যান্সার হয়ে দাঁড়ায়। তো এখন বন্ধুরা কীভাবে করতে পারি? উপর কাটাকুটি করতে পারি। 13 4 13 52, এটা তো তোমরা সকলেই জানো নিশ্চয়ই। তাহলে এক্সের ভ্যালু কী দাঁড়িয়ে গেল? এক্সের ভ্যালু দাঁড়ালো, কোনাকুনি যদি গুণ করি, এখানে 13-র কাছে 1 ছিল, তো কোনাকুনি গুণ করলে এক্স একে এক্স, আর 4 17 68, অর্থাৎ 68 রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এক্সের ভ্যালু জানতে চেয়েছিল, এক্সের ভ্যালু হয়ে যাবে 68, এক্সের ভ্যালু হবে 68। চলো দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। দেখো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমাদের থাম্বনেলে এই অঙ্কটা দেওয়া ছিল। তো আমি ক্যালকুলেশন ছাড়া কীভাবে সলভ করছি তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো বন্ধুরা কীভাবে সলভ করছি, আমি প্রথমে অঙ্কটাকে টুকে নেওয়ার চেষ্টা করছি। কি রয়েছে? a² + a + 1 = 0, এইটা রয়েছে বন্ধুরা। তো এটাকে কিভাবে সলভ করতে পারি? তো এই অঙ্কটা সলভ করার জন্য তোমাদের কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, শুধুমাত্র একটা ফর্মুলা মনে রাখা দরকার। আর সেই ফর্মুলাটা আমি তোমাদের লিখে দিচ্ছি, AQ - 1 এর ফর্মুলা। AQ - 1 এর ফর্মুলা, সেই AQ - 1 এর ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি। দেখো বন্ধুরা, a - 1 তোমাদের মধ্যে অনেকেই জানো, তাই তো বন্ধুরা? হ্যাঁ।
তো a মাইনাস ওয়ান আর এটি হচ্ছে a স্কোয়ার প্লাস a প্লাস ওয়ান, এইটি হচ্ছে a কিউ মাইনাস ওয়ানের ফর্মুলা। এখন দেখো বন্ধুরা, যদি আমি এক কাজ করতে পারি, এই যে অঙ্কটা আমার টোকা রয়েছে a স্কোয়ার প্লাস a প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা তো তথ্য দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে। আমি এক কাজ করতে পারি, আমি দুদিকেই কী করতে পারি, a মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে পারি। মানে বলতে চাইছি এখানে a মাইনাস ওয়ান দিয়ে আমি গুণ করলাম, তাহলে এদিকেও আমাকে a মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে। এটা তো যে কোনো অঙ্কেই আমি করতে পারি, কারণ সমানের বাঁ দিকে যদি যা দিয়ে গুণ করব, সমানের ডান দিকেও সেই জিনিস দিয়ে আমাকে গুণ করতে হবে। এখন যদি এই a মাইনাস ওয়ান দিয়ে দুদিকেই গুণ করা হয়, তাহলে এইটাকে দেখে বুঝতেই পারছো যে এটা কোনো না কোনো কিছুর ফর্মুলা। সেটা কার ফর্মুলা? a কিউ মাইনাস ওয়ানের ফর্মুলা। তার মানে আমি বলতে পারি যে এই এতটা জায়গায় আমি a কিউ মাইনাস ওয়ান লিখতেই পারি, এবং যখন আমি এই জিরোর সাথে এই টোটালটা গুণ করব তখন জিরোই হবে। এবং বলতে পারি যে এ কিউ এর ভ্যালু মাইনাস ওয়ানটা যখন সমানের এদিকে চলে আসবে তো প্লাস ওয়ান হয়ে যাবে। তার মানে শুধু ওয়ান বলতে পারি, এ কিউ এর ভ্যালু কী বলতে পারি, শুধু ওয়ান। প্লাস ওয়ান মানেও যা, শুধু ওয়ান মানেও তো তাই, তাই না বন্ধুরা? তো এ কিউ এর ভ্যালু বেরিয়ে গেল ওয়ান। তোমরা দেখো ভালো করে বন্ধুরা, আমাকে জানতে চেয়েছে এ নাইনের ভ্যালু, এ নাইনের ভ্যালু আমাকে জানতে চেয়েছে। তো এ নাইন মানে কি বলতে পারি, এ কিউ এর হোল কিউ, তাহলেই তো এ নাইন হয়। এ কিউ এর হোল কিউকে এ নাইন বলা হয়। তাহলে এ কিউ এর ভ্যালু তো ওয়ান, তার মানে বলতে পারি যে ওয়ানের মাথায় কিউ, আর ওয়ানের মাথায় কিউ মানে ওয়ান অ্যান্সার। তার মানে এ কিউ এ নাইনের ওভারঅল মিনিং কত দাঁড়ালো, এ নাইনের ওভারঅল মিনিং দাঁড়ালো ওয়ান। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ওয়ান, ওয়ানটাই হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওয়ান হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে বন্ধুরা, তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখো এই টাইপের অঙ্ক অনেকেই জানে, আর যারা জানো না ভালো করে একটু দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে যে বুঝতে পারিনি, আমি আবার ভিডিও প্রোভাইড করে দেবো। চলো বন্ধুরা দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। দেখো বন্ধুরা, এটা একটা রিজনিং, এটা ম্যাথামেটিক্স নয়, এটা একটা রিজনিংয়ের অঙ্ক। তো দেখো কীভাবে আমি সলভ করছি রিজনিংটাকে। দেখো বন্ধুরা, ইজিলি সলভ করা যেতে পারে এই অঙ্কটা। তো 13 আর 15 দেওয়া আছে, আর নিচে 4 দেওয়া আছে। তো কীভাবে সলভ হতে পারে, দেখো বন্ধুরা, 13 আর 15 যদি আমি যোগ করি, 13 আর 15কে যদি যোগ করি তাহলে 28 হয়। আর 28কে একটা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 পেয়ে যাব। 28কে যদি 7 দিয়ে ভাগ করি 4 পেয়ে যাবে। সেই 7টা কোথা থেকে পেলাম, সেটা 7টা আমি মনে মনে ভেবেছি যে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 4 পাবো। মানে দুটোকে যোগ করলাম, 13 15 যোগ করলাম, তাকে 7 দিয়ে ভাগ করলাম, 4 পেয়ে যাবো। উপরে দেখি যে 20 আর 15 যোগ করলে 35 হয়, 35কে যদি 7 দিয়ে ভাগ করি 5 পাবো। তার মানে এটুকুনি শিওর যে উপরের দুটোকে যোগ করে 7 দিয়ে ভাগ করে নিচেরটাকে নিয়ে আসা হচ্ছে। এটাই লজিক করা হচ্ছে এখানে, তাই তো বন্ধুরা? তাহলে 12 আর 51 যখন যোগ করা হবে তখন 63 হবে, আর 63কে 7 দিয়ে ভাগ করলে 9 রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে 9 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কারণ 12 আর 51 যোগ করলে 63 হয়। 63কে যখন 7 দিয়ে ভাগ করবো, কারণ কেন 7 দিয়ে ভাগ করছি, তার কারণ প্রথম দুটোকেও 7 দিয়েই ভাগ করে অ্যান্সারটা ওরা বের করেছে, কোয়েশ্চেন যে করেছে সে বের করেছে। তো সেই হিসাবেই এটা আমি 7 দিয়ে ভাগ করে 9 পেয়ে যাব। চলো দেখে নিই বন্ধুরা পরবর্তী অঙ্কটা কী রয়েছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক তো পরীক্ষাতে আজকাল প্রায় দেখা যাচ্ছে। যত দিন যাচ্ছে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আসছে। তো এই টাইপের রিজনিংগুলো, এটা রিজনিংয়ের অন্তর্গত। তো এই টাইপের রিজনিংগুলো কিন্তু পরীক্ষায় আসছে। কি দেখে নিই বন্ধুরা, প্রথমেই বলছে যে গলগণ্ডর সঙ্গে নাকি আয়োডিনের কালেকশান। গলগণ্ড জানি আমরা একটা রোগ, তোমরা সকলে জানো নিশ্চয়ই যে গলগণ্ড হচ্ছে একটা রোগ যেটা আয়োডিনের অভাবে হয়। তেমনি রক্তাল্পতা হচ্ছে একটা রোগ, কিন্তু প্রশ্ন হলো কিসের অভাবে হয়, ভিটামিন সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, লোহা। তো তোমরা অনেকেই জানো আর ঠিকই ধরেছো তোমরা, সঠিক অ্যান্সার লোহা হয়ে যাবে, আয়রন বা লোহা। রক্তাল্পতা হচ্ছে আয়রন বা লোহার অভাবে হয়। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট রিজনিং ছিল। দেখে নিই পরবর্তী। আচ্ছা, পরবর্তী তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, তোমরা অবশ্যই এটা কমেন্টে অ্যান্সার করে জানাবে। আরও বোধহয় একটা হোমওয়ার্ক রয়েছে, চলো দেখে নিই। হ্যাঁ, 2টি হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য, তো কমেন্টে অবশ্যই জানাবে। এটা রিসেন্টলি কোয়েশ্চেন একটা, যে কিউআর কোডের পুরো নাম কি। কিউআর কোডে যে কিউআর থাকে সেই কিউআরের পুরো নাম জানতে চাই। কিউআর কোডে কিউআরের পুরো নাম জানতে চাইছে। কিউআর, এই যে একটা পাশেই ডেমো দেখতে পাচ্ছ তোমরা, যেটা একটা কিউআর কোড, এরম তোমরা অনেক জায়গাতেই দেখে থাকবে, বহুত জায়গাতেই দেখতে পাবে। এটা তো অ্যাডভান্সের যুগ, তো তোমরা দেখে থাকবে নিশ্চয়ই কিউআর কোড। সেই কিউআরের পুরো নাম তোমাদের এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে অবশ্যই জানাতে হবে। চলো দেখে নিই, কমেন্টে তোমরা জানাবে। আর একটা দিয়েছে কোয়েশ্চেন, যে এখানে কি বলেছে যে পেন্সিল ইজ টু রাইট, পেন্সিল ইজ টু রাইট, তাহলে নাইফ ইজ টু জিজ্ঞাসা দিয়েছে, কোনটা তোমাদের এই 4টে অপশানের মধ্যে হবে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে বন্ধুরা। ওকে বন্ধুরা, তো কমেন্টে করবে, তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানাবে।
আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো।